আমার এখন আমরা চলে এসেছি গনকর স্টেশনে। আমার পিছনে যে স্টেশনটা দেখছো এটাই হচ্ছে গনকর স্টেশন। তো এই গনকর হয়েই মূলত বাইরের যেসব লোক আছে তারা গনকরের স্টেশনে এসেই তারপরে কিন্তু মির্জাপুরে যায়, এবং আমার বাড়ি থেকে মির্জাপুর আসতে গেলেও কিন্তু এই গনকরই হচ্ছে সব থেকে শর্টকাট ওয়ে। তো তাই জন্য আমি গনকর হয়েই যাচ্ছি। যদি আপনি ম্যাপ দেখেন তাহলে গনকর আর মির্জাপুরকে খুব সহজে আলাদা করতে পারবেন, কিন্তু যদি বাইরে থেকে কোনো লোক আসে তাহলে কিন্তু গনকর এবং মির্জাপুরকে আলাদা এক দেখাতে করতে পারবেন না। গত বছরই মির্জাপুর মুর্শিদাবাদ সিল্ক তৈরির জন্য ভালো একটা পুরস্কার পেয়েছিল এই ভারত সরকার এবং রাজ্য সরকারের কাছ থেকে, কারণ অন্যান্য যেসব জায়গায় মুর্শিদাবাদের সিল্ক তৈরি হয় তাদের থেকে এই মির্জাপুরের সিল্কের গুণগত মান কিন্তু অনেকটাই বেশি। ছেড়ে দে, ছেড়ে দে, হাত ছেড়ে দে, হাত ছেড়ে দে, হাত ছেড়ে দে, হাত ছেড়ে দিবি তাহলে ওইটা। হ্যাঁ হ্যাঁ, যখন আবার পেরোবে তখন আবার ধরবি আস্তে করে। হ্যাঁ, এটাই হচ্ছে টেকনিক। এই যে সামনে রাস্তাটা রয়েছে এই রাস্তা ধরেই কিন্তু আমাদেরকে মির্জাপুরে যেতে হবে। জঙ্গিপুর মহকুমার রঘুনাথগঞ্জ 1 নম্বর ব্লকের অন্তর্গত এই মির্জাপুর গ্রামে প্রায় 8,500 থেকে 9,000 লোকের বাস, এবং তাদের মধ্যে বেশিরভাগই কিন্তু হিন্দু জনসংখ্যা। বেশ কিছু মুসলিম জনসংখ্যাও রয়েছে, কিন্তু প্রধানত এটা হিন্দুদের যে বিভিন্ন ধরনের কোটা হয়, মানে বিভিন্ন ধরনের জাতি আছে, সেই সব জাতিরা কিন্তু এই মির্জাপুর গ্রামে বাস করে। তাই মির্জাপুর গ্রামটা কিন্তু বিভিন্ন জাতির ডিভাইন মানে প্রজাতির লোক এখানে বাস করে। তো সেই জন্য মির্জাপুর গ্রামটা কিন্তু ওই দিক থেকেও একটা বিখ্যাত বা বিশাল বড় একটা জায়গা দখল করে রেখেছে।